বিরোধী মত দমনের টর্চার সেল আয়নাঘর তৈরি সহ নানা অপকর্মের মাধ্যমে দেশে আয়ামে জাহিলিয়াত প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ। এমন অপরাধের সাথে জড়িত প্রত্যেকের বিচার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিদেশি সাংবাদিক ও ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শনে গিয়ে তিনি এমন মন্তব্য করেন। প্রতিরক্ষা গোয়েন্দা মহাদপ্তরের ডিজিআইএফ যৌথ জিজ্ঞাসাবাদ সেল, র্যাব ২ ও র্যাব সদর দফতরের গোপন বন্দিশালা পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে গণমাধ্যমের প্রতিনিধি এবং ভুক্তভোগীদের কয়েকজন উপস্থিত ছিলেন। ভুক্তভোগীরা তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন। প্রধান উপদেষ্টা বলেন, সারা দেশে এমন অসংখ্য আয়নাঘর রয়েছে যার প্রকৃত সংখ্যা এখনো অজানা। বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিরোধী মতের বহু মানুষকে তুলে নিয়ে বিচার বহির্ভূতভাবে অজ্ঞাত স্থানে আটকে রাখার অভিযোগ ওঠে। তুলে নেওয়া সেসব মানুষদের অনেকে বহুদিন পর পরিবারের কাছে ফিরে এলেও এখনো খোঁজ মেলেনি অনেকের। নৃশংস অবস্থা, প্রতিটি জিনিস যে হয়েছে এখানে যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়। এটা কি আমাদেরই জগৎ, এটা কি আমাদেরই সমাজ, আমরা এটা করলাম? এবং যারা নিগৃহীত হয়েছে, যারা এটা শিকার হয়েছে, তারা আমাদের সঙ্গে আছে। তাদের মুখের থেকে শুনলাম কিভাবে হয়েছে, কোনো ব্যাখ্যা নাই। সন্ত্রাসী, জঙ্গি এগুলো বলে বলে তাকে নিয়ে আসা হয়েছে। এখন শুনতেছি আয়নাঘরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে। কেউ বলে ৭০০, কেউ বলে ৮০০। এতে সংখ্যাও নিরূপণ করা যায়নি পর্যন্ত কতটা আছে। গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। যারা করেছে তাদের বিচার করতে হবে, তা না হলে আমরা নিষ্কৃতি পাবো না এটার থেকে। এই যে কাজগুলো করে গেল তারা, তা না হলে আমরা আবার মুক্তভাবে বলবো কি করে যে আমরা এই দেশের মানুষ, আমরা পরিষ্কার। যারা করেছে তাদের জন্য আমরা কেন মুক্ত হতে যাব?